বীজ থেকে চারা তৈরি করা সম্ভব, তবে প্রচুর বীজ হয় না, কিছু কিছু বীজ হয়। সকালবেলা সবে ফুটছে, পুরোপুরি ফোটেনি। গাছটা ভীষণ সুন্দর তৈরি করেছি, তবে কোনো রকম যত্নে নয়, অযত্নে। এগুলো সবই অযত্নেরই গাছ, এমন কিছু কঠিন কাজ নয়। তবে এই যে বর্ষা হচ্ছে, বর্ষায় ভিজছে, যদিও এখন আমি শেডে রেখেছি এটাকে, যেটা করণীয় মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দিতে হবে। আজ মূলত ভিডিওটা টিপস থাকবে প্রচুর, তার কারণ হচ্ছে কন্টিনিউ বর্ষা কিন্তু থামার কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না। প্রায় রোজ এই বর্ষা হতেই আছে। গাছ তৈরি হয়েছে ভীষণ। ভাবলেন আবার একটা গাছ তৈরি করেছে সমর দেখাচ্ছে, না না, এটা শেডে আছে, তাই যতগুলো গাছ আছে আমার কাছে সব চোখে লাগবে প্রত্যেকের। এবারে বলতে পারেন যে কি ফাঙ্গিসাইড একটা ব্যবহার করব। দেখুন, প্রচুর ফাঙ্গিসাইড মার্কেটে আছে। আমরা ব্যাবিস্টিন, রেডিওমিল গোল্ড, সাফ, অ্যান্টাকল, ব্লাইটক্স, ব্লু কপার, যার কাছে যা ফাঙ্গিসাইড আছে, মানে এক্ষুনি নতুন করে কিছু একটা কিনতে বলবো ওরকম কোনো ব্যাপার নেই। তবে অ্যামিস্টার টপ যদি রাখেন, সেটা কিন্তু একটা ভীষণ ভালো কাজ দেয়। ডাল ও পাতা পচার জন্য সবথেকে ভালো ফাঙ্গিসাইড হচ্ছে অ্যামিস্টার টপ। তবে কস্টলি, এই নয় যে অন্য দিয়ে চলবে না, চলবে, তাও ভালো মন্দের বিচার করতে গেলে অ্যামিস্টার টপ। একটা সুন্দর ফুল দেখায়, মানে প্রচুর ফুল ফুটছে, মিনিয়েচার ভ্যারাইটি, অর্কিড ক্যাফে থেকে আনা, ভীষণ ভালো। আর ফিলোনপসিস 365 দিন এই বাগানে ফুটবে, কম বেশি কন্টিনিউ ফুটবে। আমি জাস্ট হালকা করে ফিলোনপসিসের একবার ভিতরের শিকড়টা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি। শিকড় আসছে দেখছেন? আমরা গাছ করতে পারি, এটা মানতেই হবে। তার কারণ একবার ফুল হয়ে গেছে, আবার নতুন শিকড় দিচ্ছে, আর তার সাথে সাথে আবার কুঁড়ি চলে এলো। আমি জানতাম না যে এ 2-3 বার করে ফোটে, তবে এখন বুঝতে পারছি এ কন্টিনিউ ফুল দেবে। আমি ভ্যারাইটিটার নাম বলি, যারা অর্কিড কিনছেন এটা কিনতে পারেন। বহুদিন দেখানো হয় না গ্রিন ফ্রেন্ডসের বাগান, আর আজকে যেহেতু নয়, রেগুলার বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে চলো বৃষ্টির একটা সুন্দর পরিচর্যা আমরা সকলে মিলে শুনে নেই। সম্পূর্ণ ফোটেনি, তবে কন্টিনিউ করবে। এখানে আমার প্রচুর গাছ আছে, আর এই হচ্ছে গাছের সাইজ, চোখে পড়ার মতন সব সাইজ, কিন্তু বৃষ্টিতে সব জঙ্গল হয়ে গেছে। খুব সুন্দর গাছ, খুব সুন্দর ফুলও, ফুলের গন্ধও আছে। ম্যাডাগাস্কার জুই চাহিদা আছে মার্কেটে, সমস্ত জায়গায় পাওয়াও যায় না। তবে কিভাবে পোকা লেগেছে দেখুন, একটু খেয়াল করিনি মানে ছিলাম না কোচবিহার, তো ভাবলাম যে একটা আপডেট দিতে গিয়ে দেখলাম যে কী হারে পোকা লেগেছে। প্রথম কাজ হলো এই গাছটা একটু শেডে নিয়ে যেতে হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে শেডে নিয়ে যেতে হবে। ধরুন বাড়ির কোনো শেডেই নিয়ে গেলাম, গাছটাকে ড্রাই করতে হবে, মানে শুকনো করতে হবে, না হলে কীটনাশক দিলে হবে না। এই কীটনাশক আমাদের কাছে কনফিডার বা হিল মিডিয়া, মধ্যে কথা ইমিডাক্লোরোপিড 1 লিটার জলে, আর প্রত্যেকের বাড়িতে বলাই আছে যে ইমিডাক্লোরোপিড লাগবে 1 লিটার জলে 1 ml গুলে ভালো করে স্প্রে করে দিতে হবে। তবে বিকল্প কোনো কিছু আছে কি নেই, অনেকে করেন কি পাতা কেটে ফেলে দেন, তো পাতা কেটে ফেলে দিলে কিন্তু সব ক্ষেত্রে হবে না, কিছু কিছু পাতার তলায় থেকেই যাবে, তখন আপনি বুঝতে পারবেন না, যাই হোক আবার বেড়ে যাবে। তো যেটা করণীয়, ইমিডাক্লোরোপিড 1 লিটার জলে 1 ml দিলেই যথেষ্ট। কন্টিনিউ উচ্ছে ঝুলছে, বরবটি ঝুলছে, আর এখন বোগেনভেলিয়া গাছের ভিতরে তো ওটা কি ঝিঙে হচ্ছে। ভেন্ডির কথা যদি বলি, সে অফুরন্ত
কন্টিনিউ ভেন্ডি হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর ভয় মনে, বুঝলেন না? গাছ করার আগে ভাবি কত পোকা লাগবে, কত কীটনাশক খরচা হবে, কত কিছু হবে। এই তো নিচে থেকে দেখে এলেন, ওই পোকাগুলো আপনি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে পারেন ব্রাশ দিয়ে, যাতে নিচে পড়লে সেটাও আপনি মেরে দিতে পারেন। খরচা করতেই হবে, কিন্তু এমন কোনো মানে নেই। এই বাগানে সবজির জন্য সেরকম কোনো কিছু খরচা করতে লাগে না বা করতে হয়নি, কিন্তু সবজি অফুরন্ত হয়েছে এই বেশ কটা দিনে। তাই সবজির যেটুকু জায়গার মধ্যে করা হচ্ছে, আমি সেইটুকু জায়গায় যদি বলি, তাহলে এখানে খুব স্বল্প জায়গা, কত স্কোয়ার ফিট হবে, এই ধরুন 40 থেকে 50 স্কোয়ার ফিটের ভিতরে, কিংবা 60, ধরুন খুব বেশি হলে 60 স্কোয়ার ফিটের ভিতরে সবজি করা হচ্ছে। আর এদের খাবার দেখুন দেওয়া আছে, ওই কিচেন ওয়েস্ট, সব সময় ওই আলু পচে গেছে, আলুর খোসা, সবজির খোসা, এইগুলোই কিন্তু দেওয়া হচ্ছে টবের ভিতরে। সুতরাং খরচার কোনো ব্যাপারই নেই। মৌমাছিও এসে গেছে, আর ফুল মানে কত পরিমাণ ফুটলে হয় ঠিক ততটাই ফুটেছে এই মুহূর্তে গ্রিন ফ্রেন্ডসের বাগানে। ভীষণ ভালো কম্বিনেশানে দেখতে লাগছে এই গাছটা। সিলভার কুইন, টেক্সাস আই বলে, বা সিলভার কুইন। তো এই সিলভার কুইন গাছ আমরা প্রথমে কি জানতাম বছরে একবার ফোটে, তারপরে মাঝে শুনলাম বছরে একবার দুবার ফোটে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি প্রায় বছরে এখনও পর্যন্ত 4 থেকে 5 বার আমার ফুটে গেছে। যখন প্রথম ফুটলো, তারপরে ফুটলো, কম বেশি হবে, কারণ একটা মা গাছ সে কত ফুল দিতে পারে, কম বেশি করে সে দেবে। তবে অফুরন্ত ফুল হয়ে আছে সেটা কিন্তু আপনারা সকলেই প্রমাণ। প্রত্যেকটা গাছের গ্রোথ অসামান্য বাড়ছে। যেগুলো ফুল আসছে সেগুলো এখানে নিয়ে চলে আসছি, আর যেগুলো ফুল হচ্ছে না সেগুলো একটু বৃষ্টিতে রেখে দিচ্ছি। একদম মানে চিকাচিক বাড়ছে যেটাকে বলে। আমি এগুলো কেটে কোচবিহার গেছিলাম, এসে দেখছি তরতরিয়ে কিন্তু বেড়েছে, ভীষণ ভালো বেড়েছে গাছ, সবগুলোই বাড়ছে। আমি কাকে কি বলবো। আমার সবজি বাগানেই বলেছি না টিপস থাকবে আজকে, ঠিক তার পাশে আমি কি করে রেখেছি দেখুন। এই হচ্ছে ফেরোমন ট্র্যাপ। তো এই ফেরোমন ট্র্যাপ সবজির যে উচ্ছে বলুন, সবজির যে ঝিঙে বলুন, বড্ড বেশি ফুটো করে দিচ্ছিল। তো নিঃসন্দেহে আমার কাছে পাওয়া যায় এগুলো গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরে। এবং এই মিনি স্টোরে যেহেতু পাওয়া যায়, আমি একটা কিনে এনে দেখলাম কত পরিমাণ পোকা মাত্র 15 দিনে পড়ে গেছে। দেখুন 15 দিনে কত পোকা পড়েছে। 2 মাস কন্টিনিউ থাকবে এটা। জাস্ট আমি ওটা বৃষ্টি যাতে না পড়ে শেডের ভিতরে করে রেখেছিলাম। আপনারাও চাইলে এই ফেরোমন ট্র্যাপ একটা নিয়ে রাখতে পারেন। আলাদা করে কিছু বলার নেই। প্রত্যেকটা গাছে যারা খাবার এখনও কোনো কিছু দেননি, 1-2 মুঠো করে মিক্স খাবার দিন, গাছের গ্রোথ অসামান্য হবে। যাদের গাছ খুব ঢ্যাঙা হয়ে যাচ্ছে বা গাছের ব্রাঞ্চ বাড়াতে চান, এই খালি মুখগুলোকে কেটে দিতে হবে, মুখগুলোকে কেটে দিতে হবে। আমি বেশি যদি ব্রাঞ্চ না চাইবো, ফুল তো এখন হবে না, ফুল কম হবে, শীতে যা হবে শীতে দেখা যাবে। আমি এখন মুখ কাটতে থাকি, এরকম মুখগুলো কেটে দেবেন। আর যাদের খুব বড় হয়ে গেছে তারা একটু বেশি করে কাটবেন, মুখটাই কাটতে হবে এমন কোনো মানে নেই। ওই দিকটা আমার প্রচুর কাঠচাপা গাছ, বেশ ভালো হয়ে আছে। একদিকে শশা গাছ এই রকম বেড়েছে, আর একদিকে শশা গাছ ভালো করে খেয়াল করুন, এই যে হলুদ হলুদ ফুল হচ্ছে, এতটা বেড়ে শশা ধরে নিল, এই শশা ধরছে, ঠিক আছে। তো এখানে জল বৃষ্টি সব কিছু পাচ্ছে, ওই শশাটা আছে শেডের ভিতরে, ঠিক আছে। ওই দেখুন, ভালো করে দেখুন, শেডের ভিতরে। তো সুতরাং এটা মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে শেডের ভিতরে কিন্তু সব কিছু হবে না, বিশেষ করে সবজি তো হবেই না। তাই আপনাদের যেটা করতে হবে বা করণীয়,
সেট থেকে বাইরে বৃষ্টির জলে ভালো করে ভেজান, প্রচুর প্রচুর সবজি হবে, কোনো অসুবিধা নেই। এখনও যারা পারবেন শসা, ভেন্ডি, বেগুন, উচ্ছে, বরবটি কন্টিনিউ বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব দূরে যদি ভালো করে তাকান দেখতে পাবেন যে শেডের ভিতরে আমার অর্কিড আছে, আর সেই অর্কিডগুলো এক্ষুনি দেখিয়ে নিয়ে আসলাম। অর্কিডের কোনো যত্ন নেই, বৃষ্টির জল আমি ধরে রাখি, স্প্রেয়ারের মধ্যে ভরে ফেলি, আর পাম্প করে গাছগুলোকে স্নান করাই একদিন ছাড়া একদিন। আজকে দিলাম কাল দেব না, কাল দিলাম পরশু দেব না, এই রকম করে করে অর্কিডগুলোর যত্ন কিন্তু আমি নিচ্ছি। খুব মাঝে মধ্যে ফাঙ্গিসাইড 1 লিটার জলে রেডিওমিল গোল্ড 1 গ্রাম 1.5 গ্রাম কম গুলে গাছগুলোকে দিচ্ছি, এছাড়া কোনো যত্ন নেই। কোনো এনপিকে এই মুহূর্তে দিচ্ছি না, কারণ এখন বৃষ্টির জলের মধ্যে প্রচুর খাদ্য খাবার আছে, সেগুলো কাজ চলছে। শিউলি গাছ হয় না করে ভীষণ সুন্দর একটা গাছ তৈরি করে ফেলেছি, আর আমি ওকে এই গরমে ছায়ার মধ্যে রেখেছিলাম, এই দুটো গাছের মাঝখানে ঢুকিয়ে রেখেছিলাম, তাতেই সুন্দর হয়েছে। অতিরিক্ত যত্ন গাছের জন্য ক্ষতিকর, অতিরিক্ত যত্ন কোনো রকমভাবে করা যাবে না। হালকা পাতলা নর্মাল যত্ন এনি টাইম সব সময় করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সহজে গাছ কী করে তৈরি হবে সেই চেষ্টায় সর্বদা করে যান, আর অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। গাছ করুন, ও আপনার দ্বারায় যদি নতুন দুটো বন্ধু গাছ করতে পারে সেটাই হবে আমাদের কাছে সবথেকে বেশি বড় পাওনা। আজ এতটুকুই। এখন গাছে ফাঙ্গিসাইড দিতে হবে, খাবার শুধুমাত্র মিক্স খাবার, আর অতিরিক্ত বৃষ্টি হলে, বৃষ্টি থামলে একটু ফাঙ্গিসাইড, আর অন্য কিছু নয় গাছে। ফাঙ্গিসাইডটা আপনি এই মুহূর্তে মাসে 3 বার দিতে পারেন, যদি খুব অসুবিধা হয় বা গাছের পাতা পচে নষ্ট হয়ে যায়। এর থেকে আর অন্য কিছু যত্নের প্রয়োজন নেই খুব একটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।